যে পাকিস্তানের ক্ষেত্রে তাদের যে এই শিয়ালকোট, যেটা সুভাষবাবু কাছে আমি প্রশ্ন রাখবো, যে শিয়ালকোট আখনুর সেক্টর, সেখানে এই মুহূর্তে অরক্ষিত, পোস্টে একটি লোকও নেই। যারা আছে বডি নিয়ে যাওয়া হয়েছে পাকিস্তানের ব্রিগেডিয়ারদের এবং তাদের পতাকা খুলে নিয়ে যাওয়া হয়েছে। সিমলা চুক্তি এখন আর নেই বা স্থগিতর পথে। ফলে এখানে এই যে এলওসি, সেটা কি আদৌ সেনাবাহিনী মানবে নাকি সেনাবাহিনী এগিয়ে যাবে? অর্থাৎ যেমন আমরা 65 লাহোরের একটা অংশ পর্যন্ত পৌঁছেছিল। দ্বিতীয়ত যে বিষয়টা আসছে, যে পাকিস্তানের ক্ষেত্রে যে ছবিটা আমাদের কাছে আসছে, যে এর আগে বালাকোট স্ট্রাইক আমরা দেখেছিলাম, সুইপ মিশন হয়েছিল। সুইপ মিশনের অর্থ হচ্ছে বড় কোনো এয়ার স্ট্রাইকের আগে বারে বারে শত্রুর পরিস্থিতি বুঝে নেওয়ার জন্য আমাদের ফাইটার জেট সুইপ মিশন করে, যেটা গত দিনও আমরা দেখেছি যে দুপুরবেলায় করেছে ইন্ডিয়ান ফাইটার জেট, যে তাড়া খেয়ে পালিয়ে গেছিল ওদের চীনা ফাইটারগুলো। ফলে দুটি প্রশ্ন সুভাষবাবু আপনার কাছে, যে ভারত কি এবার ঢুকবে শিয়ালকোটে, এবং সুইপ মিশন হওয়ার অর্থ কি এটা কোনো এয়ার স্ট্রাইক হওয়ার সম্ভাবনা তীব্র হচ্ছে ক্রমশ? কিছুটা হলেও আমার মাথায় কেন জানি না মনে হচ্ছে পিওকে একটা অ্যাকশন পয়েন্টারের মধ্যে আছে, এবং সেখানে সেই জায়গা থেকে যদি ডাইমেনশনালি ক্রস করে সেই অ্যাটাকটাকে ফ্রেম আউট করতে চায়, তাহলে সেটা কিন্তু করতে পারে ভারত। এবং আমার মনে হয় না আননেসেসারি টেরিটোরিয়াল অকুপেন্সি করে কোনো লাভ আছে। পাকিস্তান এমনিতেও অ্যাজ এ টেরিটরি ইজ এ ইনফেকশিয়াস টেরিটরি, ইনফেকশনকে নিজের বাড়িতে ঢুকিয়ে কোনো লাভ নেই। বাট ইফ দেয়ার ইজ এ চান্স টু গেট পিওকে, ইন্ডিয়া শুড ট্রাই টু ক্রস দ্য বর্ডার, সিম্পল অ্যান্ড স্ট্রেট। দ্বিতীয় কথা যেটা আপনি বলছিলেন যে হ্যাঁ, শুধুমাত্র এয়ার স্ট্রাইক বলে না, যে কোনো যখন বারবার করে রিপিটেটিভ একটা প্রসেস চলছে, কোনো একটা জিনিস স্ট্র্যাটেজিক্যালি বোঝার চেষ্টা করছে ভারতীয় বায়ুসেনা, তার মানে এইটা ধরে নেওয়ার কোনো দরকার নেই যে শুধুমাত্র বায়ুসেনা তারা অ্যাটাক ফ্রেম আউট করছে। এরকমও হতে পারে যে জিনিসটা দেখানো হচ্ছে সেটা পুরোই আকাশে, যে খেলাটা অ্যাকচুয়ালি খেলে যাবে সেটা জলে। সুতরাং আসল যে খেলাগুলো খেলবে সেই খেলাগুলো আগামী দিনেই দেখা যাবে। তবে আমার বারবার করে একটা জিনিস যেটা মনে হচ্ছে, পাকিস্তানকে মারতে গেলে ভারত যত না উদ্যোগী, পাকিস্তানকে মারার জন্য পাকিস্তানের ভিতরের লোক আমাদের থেকে অনেক বেশি উদ্যোগী। এবং যদি বাইনাকুলারের মধ্যে ডিপ্লোম্যাটিক গ্লাস লাগিয়ে আমরা দেখি, তাহলে পাকিস্তানকে অলরেডি আমি 5 টুকরে দেখতে পাচ্ছি এবং পরিষ্কার বুঝতে পারছি যে পাকিস্তানের আর্মির সাথে আজকে পুলিশের মিউটিনি চলছে, পাবলিকের সাথে চলছে ডিপার্টমেন্টাল মিউটিনি, সাধারণ মানুষ, ট্যাক্স পেইং লোকজন আজকে আর্মির এগেইনস্টে স্টেটমেন্ট করছে। আমি একবার ছবিটা দেখানোর চেষ্টা করব যে কালকে খাইবার পাখতুনখোয়াতে গতদিন কিভাবে পাক সেনাবাহিনীকে প্রতিরোধ করছিল সেখানকার পুলিশ, অর্থাৎ খাইবার পাখতুনখোয়ার সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা করব স্ক্রিনে। অর্থাৎ নির্দিষ্টভাবে এখানে ছবিটা দেখা যাচ্ছে, সুভাষবাবু যে কথা আপনি বলছিলেন, যে পরিষ্কারভাবে বলছে যে তোমরা ফিরে যাও, পাকিস্তানের সরকার বলছে সেখানকার পুলিশ ফিরে যাও। এবং এই প্রতিরোধটা পাকিস্তানের একমাত্র পাঞ্জাব প্রদেশ বাদ দিয়ে পাকিস্তানের সিন্ধ, বালুচিস্তান থেকে শুরু করে খাইবার পাখতুনখোয়া সর্বত্র একই প্রতিরোধের ছবি। ফলে পাকিস্তান কি 4টে ভাগে ভেঙে যাবে কিনা আমরা জানি না। তবে তার আগে আপনি যেটা বলছিলেন যে পাকিস্তানের এই পিওকেটা আমাদের প্রবেশ করা উচিত, যেমন তাদের অরক্ষিত সীমান্ত এই মুহূর্তে হয়ে রয়েছে। প্লিজ। তো আমার একটা জায়গায় মানে এইটা যদি আপনি অডিওটা আপনি আরেকবার শোনেন তাহলে বুঝতে পারবেন। এখানে একটা জায়গায় বলছে আপকা জেনারেল হামারে জুতি পে, মানে কথাটা খুবই অশ্লীল কথা, কিন্তু এই কথাটা একটা পুলিশ বলছে কাকে? একটা আর্মিকে, মানে একটা ন্যাশনাল আর্মি হিসাবে তার যে রেসপেক্ট আছে তাকে টেরিটোরিয়ালি সঙ্গে সঙ্গে আটকে দেওয়া হচ্ছে। তার মানে এটা পরিষ্কার বুঝে যাওয়ার দরকার আছে যে আজকের ডেটে মিউটিনি একটা প্র্যাকটিক্যাল অবস্থান পাকিস্তানে, আর পুলিশ পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে এই বর্ডার লাইন এখানে তোমাদের শেষ। এরপরে কিন্তু পাকিস্তান আর্মি পাকিস্তানেরই অফিসিয়াল একটা অংশে তারা ঢুকতে দিতে রেজিস্ট্যান্স দেবে। তার মানে পাকিস্তান ভাঙবে কি ভাঙবে না সেই প্রশ্নটা আর নেই, পাকিস্তান অলরেডি ভাঙতে শুরু করে দিয়েছে। এবং এর থেকে বড় প্রমাণ তার কিছু হতে পারে না, যেখানে পাকিস্তান আর্মিকে ইটসেলফ আপকা বর্ডার লাইন, আপকা জেনারেল বলে বলা হচ্ছে।